আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মঞ্চেই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। দলে জায়গা পাননি চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠা নেইমার। ব্রাজিলিয়ান তারকার বাদ পড়া ছাড়া এই ইতালিয়ান কোচের প্রথম দলে আলোচিত ঘটনা কাসেমিরোর ফেরা। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার জাতীয় দলে ফিরলেন প্রায় ১ বছর পর। কাসেমিরোর সাথে জাতীয় দলে ফিরেছেন রিচার্লিসন, আন্তোনি ও গাব্রিয়েল মার্তিনেল্লি। তবে দলে জায়গা হয়নি রিয়ালের হয়ে শেষ কয়েকটি ম্যাচে না খেলা রদ্রিগোর। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবশেষ দল থেকে অনেকগুলো পরিবর্তন এনেছেন ব্রাজিলের নতুন কোচ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কলম্বিয়া ম্যাচে মাথায় চোট পাওয়ার পর লিভারপুলে ফিরে যাওয়া অভিজ্ঞ গোলরক্ষক আলিসনের ফেরা অনুমিতই ছিল। তার সঙ্গে ফিরেছেন উগো সোসা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ডাক পাওয়া পিএসজি ডিফেন্ডার বেরালদো টিকে গেছেন দলে। ক্লাবের হয়ে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন আলেক্সান্দ্রো রিবেইরো, কার্লো আগুস্তো ও আন্দ্রেয়াস পেরেইরা। এছাড়াও দলে জায়গা পেয়েছেন রিয়াল বেতিসে গিয়ে নিজেকে নতুন করে ফিরে পাওয়া আন্তোনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে স্প্যানিশ ক্লাবটিতে গিয়ে নিজেকে মেলে ধরেছেন এই উইঙ্গার। দল ঘোষণার আগে রিও ডি জেনিরোতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আনচেলত্তিকে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ সেখানে বলেন, বিশ্বের সেরা দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি সম্মানিত ও গর্বিত। আমরা কাজ করব ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করে তুলতে। আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ দিন পর দেশের মাটিতে মুখোমুখি হবে প্যারাগুয়ের।